ব্যাপার জামাই বাবাজি, তোমার বন্ধুর আসার কথা কই? এখনো তো আসলো না। এদিকে ইফতারের সময় হয়ে গেছে, অলরেডি আজান দিয়ে দিয়েছে। আমরা ইফতার নিয়ে কতক্ষণ বসে থাকবো? আম্মা, আমি তো একটু আগে আমার বন্ধুকে ফোন দিয়েছিলাম, বললো যে ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, কিন্তু এখনো তো আসতেছে না। বুঝলাম না কেন যে এত লেট করছে। আমার মনে হয় রোডে জ্যাম পড়েছে, এই জন্য লেট হচ্ছে। আচ্ছা, তোমরা শুরু করো, আমার বন্ধু আসলে আমি শুরু করতেছি, ও হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিকই বলছো, সারাদিন রোজা রাখছি, এখন আর বসে থাকতে পারতেছি না। তোমার বন্ধু আসলে তুমি খাবার খেও, আমরা দুজনে খাই। মা তুমি খাও তো। চাচা, আপনি এখানে বসে খালি মুড়ি দিয়ে ইফতার করছেন কেন? বাবা, আমি তো বয়স্ক মানুষ, মুড়ি দিয়ে ইফতার করতে খুব ভালো লাগে, আমার গ্যাসের সমস্যা আছে বাবা। থাক চাচা, আর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না। আমি জানি আপনার গ্যাসের কোনো সমস্যা নেই। আপনার ছেলে আপনাকে এখানে একা বসিয়ে রেখে ইফতার করাচ্ছে, আর ও আমাদের ইনভাইট করেছে ওর বাসায়, ভালো ভালো ইফতার করাচ্ছে, অথচ আপনাকে শুধু মুড়ি দিয়ে বসিয়ে রেখেছে। আপনার ছেলেকে আমার বন্ধু পরিচয় দিতে এখন ঘৃণা লাগে, কিন্তু কি করব, বন্ধু মানুষ, তাই চলে আসছি। চাচা, সত্যি করে বলেন তো, আপনি কেন এর কোনো প্রতিবাদ করেন না? আর আপনি এভাবে কেন একা থাকেন বলেন তো? না না বাবা, আমার একা ইফতার করতে খুব ভালো লাগে, তাই আমি একা একা করতেছি বাবা। বুঝতে পেরেছি, আসলে আপনি খুব অভিমানী। আপনি আপনার ছেলের নামে কোনো নালিশ করতে চান না। ঠিক আছে, আপনি যেহেতু কোনো নালিশ করতে চান না, আমি বাকিটা দেখছি। আমি ভেতরে যাচ্ছি, আমি ভেতরে গিয়ে যখনই আপনাকে ডাকবো আপনি সোজা ভেতরে চলে আসবেন, ঠিক আছে? ঠিক আছে বাবা। ওকে। কিরে, এতক্ষণে আসলি? আমি আরো কতক্ষণ যাবো ওয়েট করতেছি, এত লেট করলি কেন? তার আগে তুই আমাকে বল যে টেবিলে আঙ্কেল নেই কেন? আঙ্কেল কোথায়? মানে বাবা, হয়েছে কি, বাবা তো উঁচু চেয়ারে বসতে পারে না, তো এই জন্য আর কি বাবাকে এই সামনে সিঁড়িতে বসিয়ে ইফতার দিলাম আর কি খাওয়ার জন্য, বুঝছোস? আঙ্কেল উঁচু চেয়ারে বসতে পারে না, নাকি তুই আঙ্কেলকে ইচ্ছে করে বাইরে খেতে দিয়েছিস বলতো? আরে বন্ধু, তুই এসব কি বলছিস আবল তাবল কথা? তুই বস তো, ইফতার করতে বস, সময় চলে গেছে, তুই ইফতার করবি না? বাবার কথা বাদ, তোকে বললাম না বাবার পায়ে ব্যথা, এই জন্য বাবা চেয়ারে বসতে পারে না, তাই বাবা নিজেই নিজের ইচ্ছা মতো কিছু ইফতার নিয়ে সে চলে গেছে ওইখানে, ওইখানে বসে সে ইফতার করবে একা একা। ব্যাস সাব্বির, অনেক হয়েছে, আর মিথ্যা কথা বলিস না। বাবাকে নিয়ে আর কত মিথ্যা কথা বলবি? আরে উনি তো তোর নিজের বাবা। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, যেখানে আঙ্কেলকে এই টেবিলে বসে ইফতার করার কথা, সেখানে আঙ্কেল সিঁড়িতে বসে ইফতার করছে। তুই জানিস আঙ্কেলকে মশায় কি পরিমাণে কামড়াচ্ছে? আমি কিছুতেই বুঝতে পারছি না তুই একজন সন্তান হয়ে কিভাবে নিজের বাবাকে সিঁড়িতে বসে ইফতার করাচ্ছিস। আরে তোর কি মনে আছে, যখন তোর মা মারা যায়, তোর এই বাবাই কিন্তু তোকে কোলে পিঠে করে লালন পালন করে মানুষ করেছে, আজকে লেখাপড়া শিখিয়েছে, এত বড় করেছে। আর দেখ, তুই রাজুকে ইফতার নিয়ে বসেছিস, তোর শাশুড়িকে দাওয়াত করেছিস, আমাকে দাওয়াত করেছিস, অথচ সেম টেবিলে তোর বাবা নেই। কিন্তু কেন সাবির, তোর বাবা যদি এই টেবিলে বসে ইফতার করতো, তোর কি এতই মান সম্মান চলে যেত? সাবির, একটা কথা মাথায় রাখবি, তুই একদিন বাবা হবি, তোরও একদিন বয়স হবে, তোর সন্তান সেমভাবে যেদিন তোকে সিঁড়িতে বসে খেতে দেবে, তখন বুঝতে পারবি কতটা কষ্ট লাগে সন্তান যখন তার বাবাকে সিঁড়িতে বসে ইফতারি খেতে দেয়। আরে তোর তো গর্ব হওয়া উচিত যে তোর বাবা এখনো বেঁচে আছে। হয়তো মা বেঁচে নেই, তো বাবা তো আছে, বাবাকে কদর করতে শেখ। আসলে এখন তো আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে তোকে আমার বন্ধু ভাবতে। তুই কিভাবে পারলি নিজের বাবার সাথে এত অমানবিক বিচার করতে? তোর একটু বিবেকে বাঁধলো না? ছাব্বির, যদি পারিস তাহলে বাবার মূল্যায়ন করতে শেখ, তাহলে দেখবি জীবনে আরও অনেক বড় হতে পারবি। আর আমি হয়তো ভুল করেছি তোর বাড়িতে ইফতারি দাওয়াত খেতে এসে। শোন, তোর বাড়িতে আমি ইফতারি দাওয়াত খাবো না, আমি চলে যাচ্ছি, তুই ভালো থাকিস। জামাই বাবাজি, তোমার বন্ধু যেটা বলছে একদম সঠিক কথা বলেছে। এখন আমার মনে হচ্ছে এখানে আমারও দোষ আছে, কারণ আমি এত ইফতার সামনে নিয়ে বসে আছি, অলরেডি ইফতার করার জন্য তৈরি হয়ে গেছি, কিন্তু একটা বারের জন্য বিআইয়ের খোঁজ নেইনি যে বিআই কোথায় আছে, কেন সেই টেবিল চেয়ারে নাই। আর মা তো আনহা, তোকেও বলি, জামাই বাবাজি না ভুল করেছে, তুই কি করে পারলি? যেখানে মাকে এত ইফতারি বানিয়ে দাওয়াত দিয়েছিস, সেখানে কি তোর শ্বশুরকে দাওয়াত দিতে পারলি না, বা এখানে বসিয়ে খাওয়াতে পারতি না? মা, আসলে আমি সাব্বিরকে বলছিলাম ওর বাবাকে বাইরে ইফতার দিতে, কারণ এখন উনি তো অনেক বয়স হয়েছে, আর উনি তো চেয়ারে বসে খাবার খেতে পারে না।
আর তোমাদের সামনে কিভাবে কি করবে উনি জানো না, সবসময় ঝামেলা করতে থাকে। বাড়িতে কখনো কোনো আত্মীয় স্বজন আসলে উল্টাপাল্টা কাজ উনি করতেই থাকে। এই জন্যই আমি সাব্বিরকে বলছি বাইরে দিতে। এইসব ইফতার আমি খাবো না, আর এই ইফতারগুলো অন্তত আমার গলা দিয়ে নামবে না। আমি এক্ষুনি চলে যাবো এই বাড়ি থেকে। প্লিজ আপনি বসেন, আপনি যাবেন না। আসলে আমারই ভুল হয়েছে, আমি এতদিন অন্ধ ছিলাম, আমার চোখটা এখন খুলে গিয়েছে। আসলে আমি ভেবেছিলাম যে আপনি আমাদের বাড়িতে আসবেন, আপনার সামনে আমার বাবাকে বসিয়ে ইফতার করাবো, আপনি কি না কি মনে করবেন। আসলে আমার ধারণা পুরোটাই ভুল ছিল। আপনার মন মানসিকতা যে এতটা ভালো এটা আমি আসলে আগে জানতাম না। আমি আর কখনো বাবার সাথে এরকম বিহেভ করবো না। আমি আমার বাবার যোগ্য সম্মানটা আমি সবসময় দেবো। আমি আপনার কাছে কথা দিচ্ছি, প্লিজ আমাকে এবার মতো ক্ষমা করে দেন। আর হ্যাঁ বন্ধু, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আর কখনোই বাবার সাথে এরকম অন্যায় কাজ করবো না। ঠিক আছে, তোকে ক্ষমা চাইতে হবে না, তুই তো নিজের ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি অনেক খুশি। যাই হোক, তুই তোর বাবাকে ডাক, সেটাই মনে হয় ভালো হয়। আচ্ছা বন্ধু ঠিক আছে, তুই একটু বস, আমি বাবাকে নিয়ে আসছি। তোকে বাবাকে আনতে হবে না, তুই বস, আমি আঙ্কেলকে ডাকছি। আঙ্কেল, আঙ্কেল এদিকে আসেন।